এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো। তো আমি প্রায় 8-10 মাস আগে আমি একটা মামা আর্থের একটা ফেসিয়াল কিভাবে করবে স্টেপ বাই স্টেপ বাড়িতে থেকেই, মানে তোমরা নিজেরাই ইজিলি করতে পারবে বাড়িতে স্টেপ বাই স্টেপ কিভাবে কি প্রসেসে ফেসিয়ালটা করবে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটা থেকে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, ইভেন অনেকে পছন্দ করেছে। সাথে সাথে হচ্ছে অনেক আমি কোয়েশ্চেন পেয়েছি, প্রচুর কোয়েশ্চেন পেয়েছি, যে এত কোয়েশ্চেনের আনসার দেওয়াটা মানে কমেন্ট প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়াটা পসিবল নয়। তো সেই জন্য আমি ভাবলাম গিয়ে চলো এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক এবং তোমাদের সমস্ত কোয়েশ্চেনের যেই কোয়েশ্চেনগুলো আমি পেয়েছি তার অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তো বেশি কথা না বলে আমি কোয়েশ্চেনগুলো আসলে আমি একটা ডায়েরিতে কোয়েশ্চেনগুলো নোট করেছি, কারণ এতগুলো কোয়েশ্চেন আমার মনে থাকবে না, তাই জন্য আমি কোয়েশ্চেনগুলো নোট করেছি। তো কত বয়স থেকে ফেসিয়াল তোমরা ইউজ করতে পারবে, ফেসে পিম্পলস থাকলে কি ফেসিয়াল ইউজ করতে পারবে কিনা, বা কত মিনিট ধরে করতে হবে একটা স্টেপ, বা সপ্তাহে কতবার ফেসিয়াল করবে, এবং ফেসিয়াল করার কতদিন পরে তোমরা নর্মাল যে ক্রিম কিছু এগুলো ইউজ করতে পারবে কিনা, বা কোন বয়সে তোমরা ইউজ করতে পারবে, কোথায় কিনতে পাবে প্রোডাক্টটা। তো এই সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমেই বলি যে ফেসিয়াল কিটটা তোমরা কোথায় কিনতে পাবে। আমি যেহেতু মামা আর্থের ফেসিয়াল কিটেরই ভিডিও বানিয়েছি, তো সেই জন্যই বলছি মামা আর্থের ফেসিয়াল তোমরা এখন আমাদের কাছাকাছি যেসব দোকানে স্টোরে তোমরা পেতে পারো, এবং না যদি পাও তোমরা ফ্লিপকার্টে পাবে, আমাজনে পাবে, নাইকাতে পাবে, পার্পেলে পাবে, এমনকি হচ্ছে গিয়ে তোমরা মামা আর্থের যে নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব অ্যাপসও আছে, তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো। মানে শুধু মামা আর্থের প্রোডাক্টই নয়, তোমরা যে কোনো ব্র্যান্ডের হচ্ছে ফেসিয়াল যদি কিনতে চাও এই অ্যাপসগুলো থেকে তোমরা কিন্তু পারচেস করতে পারো, বা তোমরা কাছাকাছি কোনো স্টোরে গিয়ে তোমরা এটা কিনতে পারো। এবারে বলি যেটা হচ্ছে গিয়ে তোমরা করেছিলে যে টিনেজাররা মানে 18 বছরের নিচে যারা আছো তারা কিন্তু ফেসিয়াল করো না, আমি আমার মতে বলছি, কারণ তাদের স্কিন কিন্তু অনেকটাই মানে ভালো থাকে, ফেসিয়াল করার কোনো প্রয়োজন পড়ে না। তো তোমরা ফেসিয়াল করতে চাইলে অবশ্যই 18 বছরের উপরে করবে, তার নিচে কিন্তু ফেসিয়াল করো না, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি। এবার তোমাদের পছন্দ মতো তোমরা কী কী করবে না করবে, তবে ফেসিয়াল 25-এর ওপরে করাটাই বেটার, কারণ 18 বছরের নিচে কোনো প্রয়োজনই নেই ফেসিয়াল করার। তোমরা যারা 23, 24, 25 এরকম এজে আসো তারা কিন্তু ফেসিয়াল করতে পারো। তো এবার তোমরা বলতে পারো যে তাহলে কি যারা 18 বছরের নিচে তাহলে কি কিছু ইউজ করবে না। তো ফেসিয়ালটাকে অ্যাভয়েড করো, কিন্তু ফেসিয়াল কেন, বাদ বাকি কোনো দোকানের প্রোডাক্টই তোমরা অ্যাভয়েড করো। 18 বছরের নিচে তোমাদের স্কিনগুলো অনেকটাই ভালো থাকে, তো এগুলোর ইউজ করার প্রয়োজন হয় না। যদি তোমরা চাও ইউজ করতে তো তোমরা হোমমেড প্রোডাক্ট ইউজ করো, মানে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা বাড়িতেই হচ্ছে ফেস প্যাক বলতে পারো, স্ক্রাবার বলতে পারো, বা বিভিন্ন রকম হলদি, চন্দন, নিমপাতা আরও যা কিছু প্রোডাক্ট দিয়ে তোমরা বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে ফেস প্যাক বলো, স্ক্রাবার বলো বানিয়ে তোমরা ফেসে ইউজ করতে পারো। আর এরকম কিন্তু অনেক ভিডিও, হোমমেড প্রোডাক্টের ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক আগেই আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু প্লিজ একটু চেক আউট করে নিও। ফেসে তারপরে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে ফেসে পিম্পলস থাকলে কি তোমরা ফেসিয়াল করতে পারবে। তো ডিপেন্ড করছে পিম্পলসগুলো কেমন, অনেকের থাকে একটা দুটো একদম ছোটোখাটো, তো তাতে তোমরা করতে পারো। কিন্তু যাদের প্রচুর পরিমাণে পিম্পলস থাকে, তো হিউজ যাদের পিম্পলস থাকে, অনেকেরই থাকে প্রচুর পরিমাণে পিম্পলস, তো তার উপরে ফেসিয়ালটা তোমরা একেবারেই করো না, ওয়েট করবে যাতে হচ্ছে পিম্পলসগুলো একটু চলে যায় বা কমে যায়, দেন তোমরা কিন্তু ইউজ করবে। তো যাদের একটা দুটো থাকে ছোটোখাটো তাদের উপর তোমরা ইউজ করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। কারণ কি বল, যাদের পিম্পলস থাকে, তো প্রচুর পরিমাণে পিম্পলস থাকে, পিম্পলসের ওপরে ফেসিয়াল ইউজ করলে কি হয়, ফেসিয়ালের তো অনেক কিছু স্টেপ বাই স্টেপ থাকে, তো তার স্ক্রাবার টাবার অনেক কিছুই থাকে। এমনিতেই তোমরা হয়তো জেনে থাকবে যে হচ্ছে পিম্পলসের ওপরে কিন্তু স্ক্রাবার করতে নেই। তো মানে কি বলবো, ওই যে রাফগুলো করা হয় না স্ক্রাবার করার সময়, ওগুলোতে কি হয় পিম্পলসগুলোতে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য পিম্পলস থাকলে কোনো রকম কোনো স্ক্রাবার বলো আর ফেসিয়াল বলো না করাটাই বেটার। আর যাদের স্কিনে পিম্পল থাকে তোমরা ওয়েট করে যাবে, ওই যে বললাম ওয়েট করে যাবে, দেন তোমরা কিন্তু কমে গেলে ইউজ করো, না হলে হয়তো পিম্পলসের উপরে এফেক্ট করে হয়তো আরও পিম্পলস তোমাদের বেরিয়ে যেতে পারে, তো সেই কারণেই আমি বলছি। তো আরও অনেকে তোমরা জিজ্ঞেস করছো যে সপ্তাহে কতবার ফেসিয়াল করবো। সপ্তাহে ফেসিয়াল করতে নেই, ফেসিয়াল
মাসে 2বার মানে 15 দিন অন্তর বলে, তবে তোমরা মান্থলি একটা করে করতে পারো। তো আই থিঙ্ক তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। ফেসিয়াল কখনো সপ্তাহে করতে নেই, তোমরা কিন্তু মাসে একটা করে করতে পারো, বা রেয়ার যখন খুব প্রয়োজন পড়ে মাসে 2বার মানে 15 দিন ছাড়া মাসে 2বার, নাহলে তোমরা মাসে একবার করেই কিন্তু ফেসিয়ালটা করবে। তারপরে আসি ফেসিয়ালটা তোমরা কত মিনিট রাখবে। তো ফেসিয়ালের তো হচ্ছে গিয়ে 5টা কিংবা 6টা এরকম স্টেপ থাকে, কারণ প্রত্যেকটা ফেসিয়ালের সমান স্টেপ থাকে না। যেমন মামাআর্থের 6টা স্টেপ আছে, বা কিছু কিছু প্রোডাক্ট ব্র্যান্ডের 7টা থাকে, বা কিছু কিছু ব্র্যান্ডের 5টা স্টেপ থাকে। তো স্টেপ ওয়াইজ ডিপেন্ড করছে, এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমরা ফেস প্যাক বলো, স্ক্রাবার বলো এবং মাসাজ ক্রিম বলো, এগুলো তোমরা কিন্তু 10 মিনিট করে ইউজ করতে পারো, 10 মিনিটের বেশি একেবারেই নয়। আর মেক শিওর তোমরা যখন স্ক্রাবারটা করবে বেশি একদম প্রেশার দেবে না, একদম আলতো প্রেশারে কিন্তু তোমরা করবে, বেশি প্রেশার দিলে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে। তো আশা করছি তোমাদের এই ডাউটটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা প্যাকেটের পেছনে কিন্তু তোমরা ডেসক্রিপশনটা পড়লে ভালোভাবে কিন্তু ওখানে হাউ টু ইউজ ওখানে দেওয়া থাকে, মানে কোনটা স্টেপ বাই স্টেপ কত মিনিট করে রাখতে হবে। তবে তোমরা 10 মিনিট করে করতে পারো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমরা 10 মিনিট ধরে ওয়েট করতে পারো। শেষে যেটা বলবো, সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হলো গিয়ে, অনেকেই করে থাকো তোমরা, ইভেন আমিও আগে প্রচুর করেছি, যে ফেসিয়াল করার পরেই আমরা মুখের মধ্যে মেকআপ করে ফেলি, বা অনেক কিছু প্রোডাক্ট লাগিয়ে ফেলি, অনেক কিছু যেরকম রেগুলার বেশি আমরা ইউজ করে থাকি প্রত্যেকটা জিনিস আমরা লাগিয়ে ফেলি, ইভেন হচ্ছে গিয়ে রোদে চলে যায়, আগুনের তাপে চলে যায়। এগুলো আমিও আগে কিন্তু প্রচুর করেছি, কারণ আমি আগেও জানতাম না এবং গাইড করার জন্য কেউ ছিল না, আর স্যালুনের মেয়েগুলো বলে দিত না। তো সেই হিসেবে এই ভুলগুলো আমি প্রচুর করেছি। তো আমি আশা করছি তোমরা সেই ভুলগুলো করবে না। তো সেই ইম্পর্টেন্ট কথাটা হলো কি, তোমরা ফেসিয়াল করার 24 ঘন্টা কিন্তু তোমরা কিছু ফেসে ইউজ করবে না। তোমরা হচ্ছে 24 ঘন্টা পরে যা পারো তোমরা কিন্তু ইউজ করতে পারো, তোমাদের রেগুলার বেশি তোমরা যেটা ইউজ করো। যেমন ধরো তোমরা আজকে সকাল 10টার সময় ফেসিয়াল করেছো, তো কালকে সকাল 10টা পর্যন্ত পুরো 24 ঘন্টা হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু কোনো রকম ফেসে কিছুই অ্যাপ্লাই করবে না, শুধু সাদা জল ছাড়া, শুধু সিম্পল জল দিয়ে মুখটা ধোবে। এছাড়া কোনো ফেস ওয়াশ না, কোনো ময়শ্চারাইজার না, কোনো সিরাম না, কোনো টোনার না, কোনো ফেস প্যাক না, কোনো কিছুই কিন্তু ইউজ করবে না। মেকআপ তো দূরের কথা, কোনো কিছুই কিন্তু ইউজ করবে না। আর তবে হ্যাঁ, তোমরা যখন বাড়িতে থাকবে, ধরো কোথাও রোদে বেরোবে না, হয়তো পড়তে যাবে না, কিংবা কলেজে যাবে না, বা কোথাও হয়তো ঘুরতে টুরতে যাবে না, বাড়িতে থাকবে, তখনই কিন্তু ফেসিয়ালটা করবে, কারণ সেটাই সব থেকে বেটার হবে কিন্তু স্কিনের জন্য। ফেসিয়াল করার পর কখনো রোদের উপরে যেতে নেই, রোদের মধ্যে অ্যান্ড হচ্ছে আগুনের তাপে যেতে নেই। তো এগুলো থেকে তোমরা কিন্তু একটু অ্যাভয়েড করবে। এইগুলো যদি তোমরা না মেনটেন করো, তো তোমরা যে ফেসিয়ালটা করো না, তো সেগুলোর বেনিফিটটা কিছু আসে না। ধরো আমরা ফেসিয়াল করার পর সঙ্গে সঙ্গে এসে আমরা তো কোনো বিয়ে বাড়ি যাবো, আমরা সঙ্গে সঙ্গে ফেসিয়াল করে চলে এসেছি, দিয়ে তারপরে আমরা মেকআপ লাগিয়ে নিয়েছি। তো ফেসিয়ালের বেনিফিটটা সেভাবে কিছু আসে না, হয়তো আমরা রোদে চলে গেলাম, এই করলাম সে করলাম, কিছুই আসে না। তো সেই জন্য ফেসিয়াল করে এসে স্কিনটা জাস্ট ওভাবেই রেখে দেবে। নতুবা যদি মনে হয়, একটু যদি অয়েলি মনে হয়, বা যা কিছু হয়তো একটু মনে হবে, তো সিম্পল সাদা জল দিয়ে তোমরা কিন্তু ফেসটাকে ওয়াশ করে নেবে, কিন্তু আদারওয়াইজ তোমরা কিন্তু কিছু ইউজ করবে না 24 ঘন্টা। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কিন্তু সবাই এটা মাথাতে রেখো। এবার তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আমরা কিরকম ফেসিয়াল ইউজ করবো, কি করবো, মানে কোনটা করলে ভালো হয়। দেখো, এগুলো সম্পূর্ণই তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ প্রত্যেকের স্কিন আলাদা, আমার স্কিন আলাদা, তোমাদের স্কিন আলাদা, প্রত্যেকের 10 জনের 10 রকম স্কিন। তো তোমরা কিন্তু তোমাদের স্কিন বেসিসে তোমরা কিন্তু ফেসিয়াল কিটটা চুজ করবে। তো সেটা আমি বলে দিতে পারবো না, তোমরা ভালো করে হচ্ছে সার্চ করে নিও। তোমরা যেখান থেকে তোমরা পারচেস করবে, ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, নাইকা বলো, পার্পেল বলো, বা যে ইউটিউব থেকে বলো, তোমরা সার্চ করে দেখে নিতে পারো যে তাদের নর্মাল স্কিন কিংবা ড্রাই স্কিন কিংবা সেন্সিটিভ বা অয়েলি, প্রত্যেকটা স্কিনের জন্য কি কি ফেসিয়াল, অনেক রকম প্রচুর হিউজ ব্র্যান্ড আছে, প্রচুর ফেসিয়াল আছে। তো সেখান থেকে তোমরা যেটা তোমাদের পছন্দ মনে করো তোমাদের স্কিনের জন্য, তো সেইভাবে কিন্তু তোমরা ইউজ করতে পারো সেই হিসেবে। তবে মামাআর্থের ফেসিয়ালটা আমি ইউজ করেছি এবং ভেদিক লাইনের ফেসিয়ালটা আমি ইউজ করেছি, তো সেই রিভিউটা তোমার সাথে আমি শেয়ার করেছি। এই দুটো ফেসিয়াল আমি ইউজ করেছি, আর একটা কেয়াসিটের গোল্ডেন ফেসিয়াল, এই 3টে ফেসিয়াল আমি ইউজ করেছি। এই 3টে ফেসিয়াল কিন্তু ভীষণ ভালো, কোনো রকম কোনো ব্যাড রিয়াকশন দেয় না। আমার সেন্সিটিভ এবং অয়েলি স্কিন, সেই বেসিসে আমি বলছি। এবার আদারওয়াইজ অনেক ব্র্যান্ড আছে, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আশা করছি সমস্ত কোশ্চেনের ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, আনসার তোমাদেরকে দিতে পেরেছি। তো এরপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আবার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করো, আর এভাবেই কিন্তু পাশে থেকো।